অজিত পাওয়ারের মৃত্যুর সঠিক তদন্তের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কোন কেন্দ্রীয় এজেন্সি নয়, তদন্ত চান সরাসরি সুপ্রিম কোর্টের নজরদারিতে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে বুধবারের দিল্লি সফর বাতিল করেন মমতা। নিছকই বিমান দুর্ঘটনায় অজিতের মৃত্যু, না পিছনে রয়েছে কোনো ষড়যন্ত্র? সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিতর্ক উস্কে দেন মুখ্যমন্ত্রী। বুধবার সকাল 8:45 নাগাদ বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর চার্টার্ড বিমান। আগুনে ঝলসে মৃত্যু হয় অজিত পাওয়ার সহ 5 জনের। সেই খবর জানাজানি হতেই শোকবার্তার ঢেউ আছড়ে পড়ে জাতীয় রাজনীতিতে। দলমত নির্বিশেষে পাওয়ার পরিবারকে সমবেদনা জানান দেশের নেতা নেত্রীরা। নিজের এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই অজিত পাওয়ারের মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেন তিনি। তবে কোনো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে দুর্ঘটনার তদন্ত চান না মমতা। তদন্ত চান সরাসরি সুপ্রিম কোর্টের নজরদারিতে। একই সঙ্গে নিছকই বিমান দুর্ঘটনায় অজিতের মৃত্যু হয়েছে, নাকি পিছনে রয়েছে কোনো ষড়যন্ত্র? সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সেই বিতর্ক উস্কে দেন মমতা। Somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. মমতার সুরে সুর মিলিয়েছেন অরূপ চক্রবর্তীও। সিবিআই এর বিশেষ আদালতের বিচারক BH লোয়ার আকস্মিক মৃত্যু থেকে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ও দেশের প্রথম CDS বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনার মৃত্যুর প্রসঙ্গ তুলে সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল মুখপাত্রের। কলকাতা টিভি।